বন্ধুরা সিট বেল্টটা ভালো করে আটকে নিন, কারণ ভারতের গতি বাড়তে চলেছে। ভারত এবং ভারতের অর্থব্যবস্থাকে নিয়ে খুশির যে ফোয়ারা উঠেছে সেটা মারাত্মক হাইট নিয়ে নিয়েছে। যদি বিগত এক মাসের দিকে আপনি তাকান তাহলে বিশ্বজুড়ে যত ধনী দেশ রয়েছে সমস্ত দেশের যেই সম্পদ রয়েছে তা খুব খারাপভাবে কমেছে, কারণ প্রতিটা দেশ ডলারের তুলনায় তাদের দেশের মুদ্রার যে ভ্যালু রয়েছে সেটাকে ধরে রাখতে পারেনি, সেটাকে স্টেবল রাখতে গিয়ে হিমশিম খাচ্ছে। এর জন্য রিজার্ভ থেকে পয়সা খরচ করতে হচ্ছে। এছাড়া এই সমস্ত দেশে, সে আমেরিকা হোক, জার্মানি হোক, জাপান হোক বা ইউরোপের দেশ যেমন ব্রিটেন, ফ্রান্স, ইতালি, এই প্রতিটা দেশে মূল্যবৃদ্ধি চরম পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা জানলে অবাক হবেন, আজ থেকে 4-5 দিন আগে ইউকেতে একটা প্রপার রেড অ্যালার্টও জারি হয়ে গেছে আসতে চলা মূল্যবৃদ্ধির সুনামিকে নিয়ে। এক্ষেত্রে প্রতিটা দেশ নিজের সম্পদকে জলের মতো খরচা করে কোনোভাবে নিজের অর্থব্যবস্থাকে এই মুশকিল সময়ে সামলানোর জন্য লেগে রয়েছে। কিন্তু ভারতের কেস এমনটা নয়, উল্টে ভারতের অর্থব্যবস্থা গোটা দুনিয়াতে সব থেকে সুন্দরভাবে পারফর্ম করছে। জিডিপি গ্রোথ দুর্দান্ত ভাবে হচ্ছে, এফডিআই অর্থাৎ বিদেশি বিনিয়োগ বাম্পার ভাবে আসছে, আমাদের স্টক মার্কেট অল টাইম হাইতে চলে গেছে। আর আমাদের অর্থব্যবস্থার যত সেক্টর রয়েছে তার মধ্যে এই সময়ে বেশিরভাগই গ্রিন রয়েছে, মানে বেশ সুন্দরভাবে চড়ছে। আর এর ফায়দা এখন যাচ্ছে আমাদের সম্পদে। কিছুদিন আগেই এক সপ্তাহে ভারতের সম্পদ $9 বিলিয়ন বেড়েছিল এবং 615 বিলিয়নের সীমারেখাকে ছুঁয়ে গেছিল। কিন্তু এই সপ্তাহের যে রিপোর্ট এসছে সেটা আরো সুন্দর। আসলে ভারতের সম্পদ বিগত এক সপ্তাহে $4.47 বিলিয়ন সুন্দর জাম্পের সাথে 620 বিলিয়নের সীমারেখাকে পার করে যায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের সম্পদের পরিমাণ $620.4 বিলিয়ন, মানে $620 বিলিয়ন চেয়েও 400 মিলিয়ন বেশি। আর যাদের একদমই আন্দাজ নেই যে এই পরিমাণ কতটা বেশি, তাহলে শুনে নিন। উদাহরণস্বরূপ যে নিউজিল্যান্ড রয়েছে, যে একটা বিকশিত দেশ, তার জিডিপি মাত্র $250 বিলিয়ন। ইউএই যে আরবের দ্বিতীয় সবচেয়ে ধনী দেশ, যার মধ্যে আবুধাবি এবং দুবাইয়ের মতো শহর রয়েছে, যেখানে বুর্জ খলিফা রয়েছে, তার জিডিপি $500 বিলিয়ন। ইসরায়েল যে একটা ডেভেলপড কান্ট্রি, একটা শক্তিশালী দেশ, তার জিডিপি $520 বিলিয়ন। নরওয়ে ইউরোপের নামকরা একটা দেশ, তার জিডিপি $546 বিলিয়ন। সুইডেন $557 বিলিয়ন। এছাড়া ভিয়েতনাম $433 বিলিয়ন। মানে এই প্রত্যেকটা দেশের জিডিপি ইকোনমির চেয়েও বড় আমাদের সম্পদের ভান্ডার। এর থেকেই আপনারা আন্দাজ করে নিন ভারতের কাছে কত পরিমাণ সম্পদ চলে এসছে। কিন্তু ভারতের মূল লক্ষ্য কি? $642 বিলিয়ন। আমাদের এই সীমারেখা পার করতে হবে, আর আমরা তার থেকে মাত্র আর 22 বিলিয়নের মতো দূরে আছি। বলা হচ্ছে যে আগামী 4 সপ্তাহে ভারত এই সীমারেখাকে পার করে ফেলবে। অনেকে হয়তো আবার ভাবছে আমরা আমাদের টার্গেট 650, 700, 750 বিলিয়ন কেন সেট করছি না? আমাদের সমস্ত ফোকাস 642-এর দিকেই কেন? এর একটা গুরুত্ব রয়েছে, বলছি দাঁড়ান। আসলে ভারত তার পুরো ইতিহাসে সম্পদকে কখনো 642 বিলিয়ন পার করে নিয়ে যেতে পারেনি। এটাই আমাদের সর্বোচ্চ রেকর্ড, যেটা আজ থেকে 2 বছর আগে আমরা বানিয়েছিলাম। আর এখন আমাদের টার্গেট এই 642 বিলিয়ন কে ক্রস করা এবং আমাদের গোটা ইতিহাসের অল টাইম হাই রেকর্ড সেট করা। তারপর ভারতীয় সম্পদের সবচেয়ে বড় যাত্রা শুরু হবে, যেটা সোজা $1 ট্রিলিয়ন। এটাই কিন্তু ভারতের মেন টার্গেট, যে কোনোভাবে ভারতের সম্পদ একবার $1 ট্রিলিয়ন পার করে যাক। আর আমরা আশা করছি আগামী এই নতুন বছর 2024 ভারতের সম্পদের জন্য খুবই শুভ একটা বছর হবে। এই বছরে যেন আমরা অনেক নতুন নতুন রেকর্ড গড়তে পারি। সেই সাথে আপনাদের প্রত্যেককে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা। এই বছর হোক প্রতিটা মানুষের মুখে হাসি ফোটানোর বছর। ভালো থাকবেন সকলে, খুব সুন্দর করে কাটান 2023-এর এই শেষ দিনটা। আশা করছি আপনারা সকলেই আজ পিকনিকে মত্ত। তাও সময় বার করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার।